কয় আমার ছেলে যখন নাই তুই নাহেরটাও পড়তে পারবি না, আমাগো জিনিস আমাগো দে, এই বলছে। এই বললে শাশুড়ি আমার সন্দেহেই যেন শেষ করল স্বর্ণার সাজানো সংসার। বরিশাল নগরীর বাটিখানা পান্থ সড়কের আব্দুল জলিল খানের ছেলে আবু সুফিয়ান জিহাদ এর সাথে বিবাহের ৯ মাসের মধ্যেই থেমে গেছে শায়েস্তাবাদ এলাকার জসিম হাওলাদারের মেয়ে স্বর্ণার জীবন। বিবাহের ৬ মাস যেতেই শুরু হয় দাম্পত্য জীবনে সন্দেহের বাজনা। মনোমালিন্যের এক পর্যায়ে স্বর্ণার স্বামী আবু সুফিয়ান জিহাদ চলে যান না ফেরার দেশে। শেষ হয় সাজানো সংসার। তারপর হেরা আপনি কি বের হয়ে আসছেন না আমাকে আপনাকে পাঠানো হয়েছে কোনটা? আমার হাত ধরে সিঁড়ি পর্যন্ত নিয়েছে আমার শাশুড়ি। তারপর আমার শাশুড়ি জুতো এনে দিয়েছে, জুতা হের হাত দিয়ে হে আমার দিছে যে এই জুতো পরে তুমি এখন যাও, এগুলো বলছে। কারণ অন্য কেউ আটকে রাখছে এই জন্য। তারপর এগুলো বলছে পর তারপর আমার ওই তার খালা শাশুড়ি হয় তার খালা শাশুড়ি হেরা বলছে কি আমার সাথে ল, আমি আগাইয়ে দিই। তারপর আমার খালা শাশুড়ি রাস্তা পর্যন্ত আগাইয়ে দিয়েছে, রিস্কাও ঠিক করে দিয়েছে তারা আমার খালা শাশুড়ি, যে এখন উঠতে যাও। ওর সাথে প্রথমে একটু ঝগড়া হয়েছিল, তো ঝগড়ার পর অনেক দিন ছিল। আমার শাশুড়ি আনতে গেছে বৃহস্পতিবার দিন আনতে গেছে, মাঝখানে একদিন ছিল। তো মনে আমার শাশুড়ি মনে করছে থাক বাসছে, দুইজনে আবার মিলে যাবে, কি হয়েছে তাতে। এই তো ওই শুক্রবার দিন রাতে তাদের ভিতরে একটু ঝগড়া হয়েছে। আমার শাশুড়ি কাছে ছিল, ওদের মাঝখানে সারাই দিছে যে তোমরা দুইজন আর এরকম করে না মিল্লা যাও। কিন্তু আমার যার কোনো এরকম কোনো ছিল না যে আমি আমার স্বামীর সাথে মিল্লা যাই, ঠিক আছে। ও সম্ভবত রাগের মাথায় বলছে যে তুমি মরিয়ে যাও না কেন, সকাল হইলে তোমারে বুঝাই দেবো, এই রাগারাগির এই কথা। তারপর তো সকালবেলা শুনি এই কাহিনী। সকালবেলা উঠে শুনে আমাদের উঠতে 10টা বাজছে, তো ও চলে গেছে 8টা বাজে বাসা থেকে। 10টা বাজে ফোন দিয়েছে আমার মোবাইলে, ভাবি আম্মুর একটু ফোন দাও। ফোন দিয়েছি, মা আমারে বাঁচাও, এই বললেই আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি এরা সবাই দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওরে নিয়ে হাসপাতালে চলে গেছে। তো এই তো ওয়াশ করলো, তারপর সবাই শুনি অবস্থা খুব খারাপ, মারা গেছে। তারপর হইলো ওই সারাদিন গেল। তারপর ওই আমার যার মা আসছে, এই ওনারা বিকেলবেলা পলা যেতে চাইছিল, কতখানি চললেই গেছে, মানে একেবারে সিঁড়ি গেলে। তো আমরা আবার ধরছি যে আপনারা কোথায় চলে যাবেন, এই ধরে না তারপর ঘরে বসাইছি। তারপরের দিন আসলো, পোস্টমর্টম হওয়ার পর লাস্টে আসার পরে ও তো যাবে আমার দেবরে দেখতে, যে যত যাই হোক যে যাই আমি দেখি, এরকম কিছু না। আমরা তো সবাই ব্যস্ত ছিলাম, তার এই ফাঁকে তারা চলে গেছে। আমি দোষ করছি যে এরকম কোনো তার কোনো ইয়েই ছিল না, অনুমতিই ছিল না। আপনার নামটা পরিচয় কি হয়? আমি দেবর, আমার দেবর। জি মারা গেছে।